তো আপনারা প্রত্যেকে জানেন বর্তমানে পশ্চিমবাংলার রাজ্য রাজনীতিতে রাজন্না হালদারের আগমনী তিলোত্তমাদের গল্প কতটা একটা বিতর্কিত শর্ট ফিল্মস। এই ফিল্মটা মুক্তি পাবে কিনা সেটা নিয়েও যেমন সংশয় আছে, এই ফিল্মের বিরুদ্ধে নেগেটিভ কমেন্টস বা বিতর্কিত মন্তব্যের কিন্তু শেষ নেই। তো চলুন আমরা দেখে নেব যে এই যে মুভিটা বা শর্ট ফিল্মসটা এটা মুক্তি পাবে কিনা, কতটা মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে, কি বলছেন রাজন্না হালদার বা দলের পক্ষ থেকে কি জানানো হচ্ছে, সমস্ত কিছুই আপনারা কিন্তু জানতে পারবেন আজকে এই প্রতিবেদনে। অবশ্যই বলবো যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এর ফলে আমরা যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের কাছে শেয়ার করব, প্রত্যেকটা আপডেট কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো দেখুন প্রতিবেদনে কি বলা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বলা হচ্ছে কবে মুক্তি পাচ্ছে আগমনী তিলোত্তমাদের গল্প। এটা কিন্তু রাজন্না হালদারের কিন্তু একটা শর্ট ফিল্ম। তো আপনারা প্রত্যেকে জানেন, পড়ার চেষ্টা করবেন। পুজোর ঠিক আগ মুহূর্তে আরজিকর ঘটনার পটভূমিকায় স্বল্প দৈর্ঘ্যের একটি ছবি তৈরি নিয়ে বেশ কয়েকদিন ধরে বিতর্ক চলছে। সেই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন রাজন্না হালদার এবং তার বন্ধু প্রান্তিক চক্রবর্তী। দুজনেই বর্তমানে স্থায়ী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বা টিএমসির সাথে যুক্ত। ছবির নাম হচ্ছে আগমনী তিলোত্তমাদের গল্প। ছবির যে পোস্টার সমাজ মাধ্যমে প্রকাশিত হয়েছে সেখানেও লেখা রয়েছে এই ছবি নির্মিত হয়েছে আরজিকর ঘটনার পটভূমিতে। আপনারা বুঝতে পারছেন এই যে ছবিটা নির্মিত হচ্ছে বা হয়েছে অনেকটাই, এটা কিন্তু আরজিকর ঘটনার পটভূমিতে, কলকাতার আরজিকর মেডিকেল কলেজের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার পটভূমিতে রচিত বা এই মুভিটি তৈরি। কিন্তু এমন একটি স্পর্শকাতর বিষয় নিয়ে ছবি তৈরিকে অনুমোদন করেনি বর্তমান ক্ষমতায় থাকা দলটি। দলটির ছাত্র পরিষদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় প্রান্তিক চক্রবর্তী ও রাজন্নাকে সংগঠনের পদ থেকে সাসপেন্ড করা হলো। মানে রাজন্না হালদারকে এবং প্রান্তিক চক্রবর্তীকে কিন্তু এই যে ফিল্মটা তৈরি, এই তৈরির যে একটা উদ্যোগ নিয়েছেন এর জন্য কিন্তু তাদের দুজনকে সাসপেন্ড করা হয়েছে দলের পক্ষ থেকে। কারণ একটাই, এই মুহূর্তে স্পর্শকাতর ঘটনা নিয়ে যাতে আর বেশি চর্চিত না হয়। কারণ এমনিতে আপনারা জানেন যে আরজিকর যে ঘটনাটা ঘটেছে সেটা কতটা স্পর্শকাতর, কতটা রাজনীতিক উত্তেজনা সারা পশ্চিমবঙ্গে সৃষ্টি হয়েছে, সেটা যাতে আরও বেশি চর্চিত না হয় তার জন্য কিন্তু এই দুজনকে সাসপেন্ড করা হয়েছে। এবং এই যে ছবি এটার মুক্তির বিষয়ে কিন্তু বলা হয়েছে যাতে এই ছবিটা আর মুক্তি না করা হয় বা এই ছবিটা যাতে তৈরি করা না হয়, এরকমই কিন্তু বলা হয়েছে দলের পক্ষ থেকে। তো তারপরে কি বলা হয়েছে দেখে নিন। তো এখানে বলা হয়েছে সাসপেন্ড হওয়ার পরেও রাজন্না কিন্তু অনড় ছিল ছবির মুক্তির ব্যাপারে। সাসপেন্ড হয়ে যাওয়ার পরেও রাজন্না হালদার কিন্তু ছবিটি মুক্তি করবেনই, এইরকমই কিন্তু একটা অনড় ভাব ছিল তার মধ্যে। তবে সোমবার, আজকের দিনে দাঁড়িয়ে, অবশ্যই আপনারা মঙ্গলবারে ভিডিওটা দেখছেন, ভিডিওটা ক্রিয়েট করা হচ্ছে সোমবারে, তবে সোমবার রাজন্না হালদার এবং তার টিম যারা মানে এই সিনেমাটা তৈরির সাথে যুক্ত, দলকে ইমেল করে জানিয়ে দেন বা মেল করে জানিয়ে দেন তারা ছবি মুক্তির তারিখ পিছিয়ে দিচ্ছেন। তার মানে বুঝতে পারছেন এখানে কিন্তু কোনো একটা ব্যাপার রয়েছে। একবারে তো বলা যায় না যে ছবিটা আমরা মুক্তি করব না, এতে তো অবশ্যই একটা লজ্জার ভাব থাকে। তারা বলছে, একটা কথাটা উল্টে দিয়ে বলছে তারা ছবি মুক্তির তারিখ পিছিয়ে দিচ্ছেন। বুঝতে পারছেন পিছিয়ে দিচ্ছেন মানে কি, এটা আর বের হচ্ছে না বা মুক্তি পাচ্ছে না ছবিটি, ঠিক আছে। তারা ইমেলে লেখেন, বর্তমানে পরিস্থিতির কথা বিবেচনা করে বিষয়টির সংবেদনশীলতার কথা মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই মুহূর্তে স্বল্প দৈর্ঘ্যের ছবিটি প্রকাশ করব না। মানে এই মুহূর্তে না, এটার কখনই প্রকাশই হবে না, ঠিক আছে। আমরা এই সিনেমাটার মুক্তি স্থগিত রাখছি। আগামী 2-1 দিনের মধ্যে যে সিনেমাটা মুক্তির কথা ছিল সেটা আর এই মুহূর্তে হচ্ছে না। তাহলে বুঝতে পারছেন যেটা 2-1 দিনের মধ্যে মুক্তির একটা সম্ভাবনা ছিল সেটা কিন্তু আর মুক্তি পেল না। যেটি আমরা কিন্তু স্পষ্ট বুঝতে পারছি, এটা নিয়ে আপনাদের মতামত জানাবেন। যে আমরা কিন্তু বুঝতে পারছি যেহেতু এটা একটা স্পর্শকাতর ঘটনা, এই সিনেমাটা দেখার পরেই কিন্তু আরও মানুষ বিভিন্ন রকম মতামত করবে, আরও কিন্তু বিভিন্ন রকম রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হবে। এর ফলে কিন্তু গভর্নমেন্ট আরও চাপে পড়তে পারে। তার জন্যই কিন্তু প্রথম দিকেই কিন্তু সিনেমাটার মুক্তির বিষয়ে কিন্তু এইরকম কিন্তু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, আর কিন্তু সিনেমাটাকে মুক্তিই করা হবে না, এরকমই কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এবং রাজন্না হালদার যে বলেছেন এটা আমরা তারিখটা পিছিয়ে দিচ্ছি, আসলে তারিখ পিছিয়ে নয়, আমার মনে হচ্ছে যে এই সিনেমাটাকে আর মুক্তি করাই হবে না বা এই সিনেমাটার মুক্তি পাবেই না, এরকমই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তো আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।